7ই মার্চ আজকে যদি আমি এই জায়গায় যদি আমি না আসি, আমার কাছে মনে হবে যে অনেক অপূর্ণতা থেকে যাবে। আমি ফিল করছি যে অকৃতজ্ঞতা বোধ প্রকাশ করতে হবে যে বঙ্গবন্ধু এই 7ই মার্চে এই সোহরাওয়ার্দী উদ্যানে ভাষণ দিয়েছিলেন, বাঙালি জাতিকে একটা বাংলাদেশ উপহার দিয়েছিলেন 7ই মার্চের ভাষণে। তো আমি এটা বলতে চাই, 7ই মার্চ একবারই আসে, 7ই মার্চ বাংলাদেশ দেয়। 7ই মার্চের ভাষণ পুরো পৃথিবীর মানুষ বুঝতে পারে কিছু একটা হয়েছে। 7ই মার্চের ভাষণে আমরা বাংলাদেশ পেয়েছি। আমাকে একটু কি ডাক দিয়েছিলেন? বঙ্গবন্ধুর আসলে আমার এত স্পর্ধা হয় না যে ওনার কথা আমি ওনার মতো করে বলতে পারবো, তবে আমি একটু চেষ্টা করছি। বঙ্গবন্ধু সেদিন বলেছিল, রক্ত যখন দিয়েছি রক্ত আরও দিব, তবে এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারে সংগ্রাম মুক্তির সংগ্রাম। না, আমি তো একটু করতে যাচ্ছে। আমার বঙ্গবন্ধুকে ভুলে গেলে তো বাংলাদেশের নামই ভুলে যাবে, বাংলাদেশই ভুলে যাবে। বাংলাদেশ বলে যে আমরা যে বাংলাদেশে বাস করছি সেটাই তো হবে না। এটা বঙ্গবন্ধুর নাম কিভাবে ভুলে যাবে মানুষ? আমি আসলে আমার মাথা কাজ করছে না। এই প্রশ্নটা ভাইয়া আপনি আমাকে করছেন যে বঙ্গবন্ধুকে ভুলে যাবে। বঙ্গবন্ধুকে ভুলার না, বঙ্গবন্ধু তো বঙ্গবন্ধুই। বঙ্গবন্ধু মানে বাংলাদেশ। বাংলাদেশ তো আমরা বলতে পারি না, এটা আমাদের দেশ, এটা আমার সোনার বাংলাদেশে আমরা থাকবো, আমরা ছিলাম, এটাই। এই যে টাকা চেঞ্জ করে দেওয়া হবে সামনে ঈদে, তারপরে অনেক কিছু বঙ্গবন্ধু শেষ করে দেওয়া হয়েছে, বঙ্গবন্ধু স্বপ্নের বাড়িও শেষ করে দিয়েছে। স্বপ্নে বঙ্গবন্ধু মানে 32 নাম্বার ভেঙেছে, কিন্তু মানুষের 18 কোটি মানুষের মনে যে বঙ্গবন্ধুর জায়গা আছে সেটা কিন্তু ভাঙতে পারেনি। বলে একটা কথা আছে না, হাত বাঁধিবে পা বাঁধিবে, মন তো বাঁধতে পারবে না। তো বঙ্গবন্ধুর নামটা প্রত্যেকটা বাঙালি হৃদয়ে আছে, গেঁথে আছে। এটা কখনো ভুলান না, কখনো কেউ বলতে পারবে না। এটাই বাস্তব, এটাই সত্যি কথা। আচ্ছা, আমরা শুনতে পাই এটা শেখ হাসিনার বাংলাদেশ, এটা বঙ্গবন্ধুর বাংলাদেশ, মানে এটা জননেত্রী শেখ হাসিনার বাংলাদেশ। ওনার বাংলাদেশে উনি আসতে পারবে না, এই কথাটা বললে এটা ভুল হবে। কারণ এটা ওনার বাংলাদেশ মানে উনি যখন তখন আসবে, যখন তখন যাবে। আর উনি সম্মানের সাথেই কিন্তু এই দেশ ত্যাগ করেছে। ওনাকে সম্মানের সাথে এই দেশে ফিরিয়ে নিয়ে আসবো আমরা, আওয়ামী লীগের লোক, আমরা 18 কোটি বাঙালি। এটাই বলতে তো তাহলে এখানে বলতে চাই, জননেত্রী শেখ হাসিনাকে যখন বলেছে যে মানে উনি আসতে পারবে না, হ্যাঁ, তো সার্জিসের মতো 2 টাকার ফকিন্নির বাচ্চা যেহেতু এই কথা বলে, তার মানে তার যে জ্ঞান নাই, যে একটা মানুষকে কিভাবে কথা বলতে হয় সেটাই জানে না। আর এটা জননেত্রী শেখ হাসিনার বাংলাদেশ, এটা ওনার বাংলাদেশে উনি আসবে কি আসবে না এটা তো একান্ত ওনার ব্যাপার। আর বিচার করার সে তো চাকরি খুঁজতে আসছে, চাকরি খুঁজতে এসে সে যদি নিজেই সরকার হয়ে যায়, তো এই সরকার কেউ মানবে না, বাংলার মানুষ এই সরকার মানে না। ওরা এই রাজাকারের বাচ্চারা দেশটাকে ধ্বংস করে দিয়েছে। দেশটাকে একদম সুন্দর সাজানো গুছানো একটা দেশ ছিল, সেই দেশকে ধ্বংস করে দিয়েছে। প্রতিটি মানুষের মনে এখন একটাই প্রশ্ন যে ওদের বিচার যেন আগে হয়, ওরা যেন এই দেশটাকে ধ্বংস করতে, ওদের বিচার আগে হবে, তারপরে তো জননেত্রী শেখ হাসিনাকে মানুষ ফুলের মালা দিয়ে না বরণ করে নেবে। এটাই বলতে চাই। ওকে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক আমার জননেত্রী শেখ হাসিনা। ওকে ভাই, আমি বড়ই না।